আজকের রেসিপি চিকেন পাঁচফোড়ন। তো তার জন্য এখানে আমি 2 চামচ সরষের তেলে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন আর কয়েকটা কারি পাতা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো চিকেন। এবার এই যে তড়কাটা আমি দিয়ে দিলাম কারি পাতা আর পাঁচফোড়নের। এবার ভালো করে এটা আমি মাখিয়ে নেব। আর এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো চিকেনটা আমার পাঁচফোড়নের সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সরষের তেল। এবার দিয়ে দেবো কালারের জন্য সামান্য চিনি, 2টো শুকনো লঙ্কা। এখানে দিয়ে দিলাম লং, এলাচ আর গোলমরিচ। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম সামান্য নুন। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার মশলার সঙ্গে ভালো করে আর একটু কষিয়ে নেব। এবার পেঁয়াজটা আমার অনেকখানি ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য জল। এবার আমি কিছু সময়ের জন্য মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানো হোক। এবার এখানে আমার 20 মিনিট হয়ে গেছে। এটা ঢাকা খুলে নিলাম। আর ওদিকেও আমার মশলাটাও বেশ সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার ঢেলে দেবো চিকেনগুলো। তো চিকেনটা দিয়ে দিলাম। আর এটা কারি পাতা যেহেতু তড়কা দেওয়া হয়েছে, এর জন্যই চিকেনটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের স্বাদ হয়। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ভালো করে মশলার সঙ্গে এটা আমি কষিয়ে নেব। আগে থেকে ভেজে রেখেছিলাম আলু, দিয়ে দিলাম উপরে। হাই টু মিডিয়াম আছে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যেহেতু আমার চিকেনের পরিমাণ আলু একসঙ্গে পড়ে যেতে জায়গাটা অনেক বড় হয়ে গেছে, আর হয় না, তো জায়গাটা আমি চেঞ্জ করে দিয়েছি। তো চিকেনটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দিলাম। ঝোলটা খুব পাতলা হবে, কিন্তু মাখো মাখো হবে। এবার মিডিয়াম আঁচে এটা রান্না করব। খুব সুন্দর আমার আলু আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিব। তো এইভাবে তৈরি হয়ে গেল পাঁচফোড়ন চিকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। গরম গরম ভাতের সঙ্গে এই রকম পাঁচফোড়ন চিকেন খেতে কিন্তু খুবই ভালো লাগে।